পড়লো ভাই, তুমি এখানে এ তামসা করতে, এটা ফুটবল খেলা না যে এটা এমবাপ্পের গতিতে তুমি ফুটবল লইয়া দৌড় দিবা। এটা ফুটবল খেলার মাঠ, এটা ম্যারাথনের মাঠ না, এটা আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা। এখানে তামসা চলে না। ধীরস্থিরভাবে নামাজ পড়বেন। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূলুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো সত্য না মিথ্যা? ভাই তুমি যাও, তোমার তারাবি দরকার নেই। অনেকে ফতুয়া খোঁজে, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা হবে না কেন? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই, দুইটা দুই হুকুম। আবার তারাবি বাদ দেওয়ার জন্য এই কথা বলি নেই, কিন্তু তারাবিটা যদি পড়েন একটু ধীরস্থিরভাবে পড়েন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। নাম্বার এরপরে আরেকটা কথা, সাহারি যেটা খান, কি খান? এটা শেষ রাতে খাবেন। কোন রাতে খাবেন? প্রথম রাতে খাইয়েন না, শেষ টাইমে খাওয়াটা সুন্নত। তারাবি শেষ করবেন 10 আয়াত 20 আয়াত পড়ার পরে যেন আজান হয়ে যায়, 40 আয়াত পড়ার পরে যেন কি হয়ে যায়? আজান হয়ে যায়, বা জামাত ফজর পরে তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন। এই কাজটা করেন না, কারণ সাহারি আগে খাই আবার ঘুমাইলে ফজরের নামাজ কি? আজকে কি আমরা এই নিয়তটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায়? এই নিয়ত কি করতে পারি? এই নিয়ত কি করতে পারি? আমাদের জন্য প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি? জামাতের সাথে আদায় করি। কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য। কি করার জন্য? কামাই করার জন্য। আর বাচ্চাদেরকে সেহরি খাওয়াবেন। কথা কর না কেন? কাদেরকে খাওয়াবেন? না, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে। আমনের চেহারা কত সুন্দর, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে। সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন, কারণ আপনার আমলনামায় গুনাহ আছে, আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু বাচ্চাদের আমলনামায় গুনাহ নাই। হতে পারে তাদের কারণে, তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। এত আল্লাহ দেখেন, এই বাচ্চারা জাগবে, তারা শিখবে এটা ইসলাম, তারা সাহারি খাবে। আর আমাদের দেশে বাসন টাসন জোরে নাড়া দিতে দেয় না, কয় প্লেটটা আস্তে শব্দ কর, উঠে যাবে, নাতি নাতকুর উঠে যাবে। এরকম অভ্যাস আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জাগাইতে বলছে, সাহারি খাবে। আবার ফিডাইয়া তুললেন না, আবার উল্টা পাল্টা বুঝছেন না। ডাক দিবেন, উঠলে খাওয়াবেন, না উঠলে জোর করে উঠানোর দরকার নাই। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে, কর্মব্যস্ততা যদি না থাকে, সকলকে নিয়ে ইফতার করবেন। আর প্রতিদিন একজন না একজনকে ইফতার করাবেন। রাজি আছেন? প্রত্যেক দিন কারো না কারো ঘরে ইফতার দিবেন। আমাদের দেশে কি করে জানেন? 27শে রমজান 25শে রমজানে ইফতারি দেওয়া হবে। তো জুমুরে 10 ফ্যামিলি আছে, 10 ফ্যামিলির সবাই একই দিনে সবাই ইফতারি দিছে, এবার এটি ডাস্টবিনে। এ কথাটা সত্য না মিথ্যা? তো কেন রমজানের 1 তারিখে দিলে, ইফতারি দিলে সওয়াব হবে না? 2 তারিখ দিলে হবে না? 3 তারিখ দিলে হবে না? এই কাজটা করেন না। এটা এবার বন্ধ করেন, এবার বুঝাই দিলাম। ইফতারি যে কোনো দিন দেন, রোজার মধ্যে সওয়াব সমান হবে। কিন্তু না, আপনি যদি ঘরে যায় বলেন যে পাশের বাড়িতে একটু ইফতার দিতে চাই, 27শে আসুক, বলে কি বলে না? না, একই দিনে 14 ঘর থেকে 15 জনে ইফতার দেওয়ার দরকার নাই। 1 তারিখ থেকে শুরু করেন, ইফতারি দেন। একজনকে ইফতার করাইলে আপনি রোজা রেখে যেই সওয়াব পাইছেন, ইফতার করাইলে সেম সওয়াব পাবেন। আবার আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, আপনি যদি বলেন আসেন না আপনার ইফতার করায়, হ্যাঁ সারাদিন রোজা রাখছে, আপনারে সওয়াব দেওয়ার লেগে। তা আপনার মতো বকিল দুনিয়াতে আসেনি, আপনি বুঝেনি নেই। সারাদিন রোজা রাখা আপনি যারা ইফতার করাবেন, ওনারে আপনি সওয়াব দেন নাই, বরং আপনি ইফতার করাইয়া পুরা রোজাদারের রোজা তো পাইছেন। যিনি ইফতার করলেন তিনি যে নেক কাজে সহযোগিতা করলেন, তিনি ডবল সওয়াব পাবে। 1 নাম্বার সওয়াব পাবে ইফতারিটা করে তার এক ভাইকে নেক কাজ করার কি করলেন? সুযোগ করে দিলেন। আর 2 নাম্বার হলে রোজা রাখে ইফতারি করলেন, এই 2 সওয়াবে ডবল পাবে না সিঙ্গেল পাবে?
কয় আমি রোজা রাখি আপনারা সওয়াব দেবো। তা আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? শুনেন, আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে। আমি তখন হাসি দিয়ে বলছি, আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি? আচ্ছা, আল্লাহর আদালতে যায় যদি 1 লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান, লাভ হইব নি? ওকে অনেকে মুখ বন্ধ করে আছে। আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে? আখেরাতে কি লাগবে? আমল, নেক। বলেন কি লাগবে? নেকি। নেকি মানে ভালো কাজ। নেকি মানে কি? ভালো কাজ লাগবে। খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? অনেক কথা, রমজানের আলোচনা তো সামনের দিকে আজকে আর গেলাম না, অনেকগুলা কথা ছিল, আজকে এতটুকু বললাম। আজকে আমার মানে মাহফিলের শেষ, আজকেও 2